তারপর বল। আমি এটা একটু দেখি কার সাথে কথা বলছো। তোমার সাহস কিভাবে হলো আমার হাত থেকে ফোন কেড়ে নেওয়ার? সামিয়া, তুমি এই সামান্য ব্যাপারে এতগুলো মানুষের সামনে আমার গায়ে হাত তুললে? এটা সামান্য ব্যাপার জাহিদ? তুমি আমাকে সন্দেহ করছিলে। এমনিতেও আমাদের বিয়ে 2 বছর হয়ে গিয়েছে, তারপরে আমার পর তোমার ভরসা নেই? তাই বলে কি তুমি সবার সামনে আমার গায়ে হাত তুলবে? যাই হোক না কেন ম্যাডাম, সবার সামনে স্যারের গায়ে হাত তোলাটা আপনার উচিত হয়নি। এই, আমাদের দুজনের মধ্যে কথা বলার আপনি কে? এটা আমাদের দুজনের বিষয়, দুজনকে বুঝতে দেন। আর আপনি ডেলিভারি ম্যান, ডেলিভারির কাজ করেন, আমাকে একদম জ্ঞান দিবেন না। হ্যাঁ, আমি আমার এখানে কাজ করতে এসেছিলাম, কিন্তু এখানে এসে যা দেখলাম আপনাকে একটু বোঝাতে চেয়েছিলাম। এই শোনেন, আপনি বাড়ি গিয়ে আপনার ওয়াইফ আর আপনার বোনকে গিয়ে বোঝান, আমাকে বোঝাতে হবে না। ভাই, আপনি জানেন দোষটা আমারই ছিল। এই নাও, সরি, আমি আর কখনোই তোমার ফোন হাতে নিব না, ক্ষমা করে দিও। ঠিক আছে। জাহিদ, আজকে দুপুরে কি রান্না করব? কি ব্যাপার, তুমি প্যাকিং করছো কেন? কোথাও যাচ্ছ নাকি? তুমি তো কাউকে কিছু বলনি। কি ব্যাপার? আমি তোমাকে কি জিজ্ঞাসা করছি, বলছো না কেন? ও, আমি বুঝতে পেরেছি তোমার মন খারাপ। আচ্ছা, সরি, আসলে আমি তখন অনেক রেগে গিয়েছিলাম, তাই তোমার গায়ে হাত তুলেছি। কি বলছো? তোমার রাগ উঠে গিয়েছে? তোমার রাগ উঠে গেলেই তুমি আমার গায়ে হাত তুলবে? একবার তুমি দেখে নিতে পারতে ওখানে কতগুলো লোক আছে। এই সোসাইটিতে আমার একটা সম্মান আছে, আমার রেপুটেশন তুমি তো একদম নষ্ট করে দিলে। তুমি একবার ভাবলেও না এগুলো? এমন কোনো বড় কাজ তো আমি করিনি। আমি তো তোমার হাত থেকে ফোনটাই নিয়েছিলাম। তুমি আজকে আমার গায়ে হাত তুলে এটা বুঝিয়ে দিয়েছো যে বাড়িতে আমার কোনো সম্মানই নেই। আচ্ছা ঠিক আছে, আই এম রিয়েলি সরি জাহিদ, আমি আমার ভুল স্বীকার করছি। দেখো, তুমি আর রাগারাগি করো না। এখন বলো, তুমি কি খাবার খাবে? আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ কেন? তুমি আমার গায়ে হাত তুলেছো সেই জন্য, নাকি তুমি আমাকে সম্মান করো না সেই জন্য? যেদিন থেকে তুমি টাকা ইনকাম করা শুরু করেছো না, সেই দিন থেকে তোমার কাছে আমি কোনো সম্মান পাইনি। এটা আমি অনেক দিন ধরেই দেখছি। আর আজকে আমি যদি সবার সামনে তোমার গায়ে হাত তুলতাম, তাহলে তো সবাই ভাবতো যে জাহিদ মনে হয় এইভাবেই তার বউকে পেটায়। তুমি আমাকে একটা কথা বলো তো, একজন পুরুষ মানুষ কেন টাকা ইনকাম করে? তার ফ্যামিলির জন্য, তার বউয়ের জন্য, তার সন্তানের জন্য, তার বাবা মার জন্য। আর তার পরিবর্তে সে কি চায়? সে শুধু একটু সম্মান আর ভালোবাসা চায়। আর তুমি তো ভালোবাসা বাদ দাও, তুমি তো আমাকে সম্মানই করো না। একটা কথা কি জানো, একটা ছেলে মানুষ তার বসের কথা হজম করতে পারে, সমাজের 10টা লোকের কথা হজম করতে পারে, কিন্তু তার বাড়িতে তার বউয়ের অসম্মান কখনো সহ্য করতে পারে না। আর এটা তো কখনোই সহ্য করা সম্ভব না যে তার ওয়াইফ তার গায়ে হাত তুলবে। আজকে আজকে হয়তো আমার অনেক টাকা পয়সা আছে, কিন্তু ভালোবাসার দিক থেকে আমি এখনো অনেক গরিব। কারণ আমার বাড়িতে কোনো সম্মান নেই, আর যেখানে আমার সম্মান নেই সেখানে আমি থাকতে পারবো না। আমি চলে যাচ্ছি বাড়ি ছেড়ে। জাহিদ, আই এম রিয়েলি সরি, আমি বুঝতে পেরেছি আমার ভুল। আমি ভুল করে তোমার গায়ে হাত তুলে ফেলেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি আজকের পর থেকে তোমার গায়ে কখনো হাত তুলবো না। প্লিজ জাহিদ, কোথাও যেও না, আমার কথা শোনো প্লিজ। আমার সামনে থেকে সরে যাও। তুমি যখন আমাকে সম্মান করতে জানবে, সম্মান করতে শিখবে, তখনই আমি এই বাড়িতে ফিরে আসবো। সরে যাও। বোন, তুমি প্রত্যেকদিন আমার সাথে এরকম করো কেন? আমি তোমার কি ক্ষতি করেছি বলো? আরে 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 ভাইয়া, এ কি করছো কি তুমি? চেয়ারটা স্যার আমার হাতে দাও। কি হয়েছে কি ভাইয়া? ভাই, তুই জানিস না এই বাড়িতে আমার সাথে কি কি হয়? কি কি হয় মানে? আরে ভাই, তুই ওকে কিছু জিজ্ঞাসা করিস না। তুই তো জানিসই না আমাকে প্রত্যেক দিন ও যে কত রকমের অত্যাচার করে। প্রত্যেক দিন নতুন নতুন কায়দায় আমার উপরে অত্যাচার করে। আজকে কি বলেছে জানিস? আজকে ও আমাকে বলেছে ও যতক্ষণ খাবার খাবে ততক্ষণ যেন আমি এই চেয়ারটা মাথায় নিয়ে হাঁটু গেড়ে বসে থাকি। সামিয়া, তুমি এটা কি বলেছো ভাইয়াকে? না না তুহিন, তুমি বিশ্বাস করো আমি এমন কিছু করিনি। আমি ওনার সাথে শুধু শুধু এসব করতে যাবো কেন? বরং উনি
আরে সামিয়া, তুমি আর মিথ্যা কথা বলো না। আজকে তো তুমি হাতে নাতে ধরা পড়ে গিয়েছো, তাই না? আজকে তো সবকিছু স্বীকার করো। তুমি কি তোমার বাড়িতে তোমার ভাইয়ের সঙ্গে তোমার বাবার সঙ্গে কি এরকম করতে? তুই প্লিজ, তুমি আমার কথা বিশ্বাস করো। তুমি তো আমাকে চেনো, তাই না? তোমার কি মনে হয় যে আমি কখনো কারোর সাথে এমন কাজ করতে পারি? আমি সবটাই জানি এখানে কে কেমন, তাই সত্য সত্য কি হয়েছে সবটা খুলে বলো আমাকে। তা না হলে কিন্তু আজকে বাড়ি থেকে যে কোনো একজনকে বেরিয়ে যেতে হবে। তুমি বিশ্বাস করো, আমি এমন কিচ্ছু করিনি। ভাই আমাকে ঘৃণা করে, কিন্তু কেন ঘৃণা করে আমি আজ পর্যন্ত বুঝে উঠতে পারিনি। আমি তো ওনাকে আমার বড় ভাইয়ের মতো সম্মান করি। জানি না উনি কেন আমার সাথে এমন করছে। আরে ভাই, তোর বউ মিথ্যা কথা বলছে। তুই তো জানিসই না, তুই অফিসে চলে যাওয়ার পরে তোর বউ এই বাড়ির সব কাজ আমাকে দিয়ে করায়। আমাকে বলে যে তুই তো 1 টাকাও রোজগার করিস না, তাহলে তুই কেন এখানে বসে বসে খাবি? আবার আমি যদি মাঝে মধ্যে বলি যে আমি কাজ করতে পারবো না, তখন আমাকে হুমকি দেয়। আমাকে বলে যে আমাকে নাকি বাড়ি থেকে বের করে দেবে, আমার সাথে নাকি তোকে আর কখনোই দেখা করতে দেবে না। ভাইয়া, এভাবে মিথ্যা বলবেন না প্লিজ। ব্যাস, অনেক হয়েছে, এবার চুপ করো। যে আমার পরিবারকে রেসপেক্ট করতে জানে না, সে এই বাড়িতে থাকার যোগ্য না। সে যে কেউ হতে পারে। কিন্তু তুহিন, এই বাড়ি থেকে চলে যাও। কিন্তু ভাই, এটা তো সামিয়ার ব্যাগ না, এটা তো আমার ব্যাগ। হ্যাঁ ভাইয়া, আমি খুব ভালো করে জানি এটা তোমার ব্যাগ। এবার তুমি গ্রামে যাও, গিয়ে মা বাবার সঙ্গে থাকো। কিন্তু আমি কেন তুহিন? আমি তো কিছু করিনি। আমি দূর থেকে সবটা নিজের চোখে দেখেছি। তুমি নিজে নিজে চেয়ারটা মাথায় তুলে হাঁটু গেড়ে নিচে বসেছিলে। আমি খুব ভালো করে জানি তুমি সামিয়াকে ঘৃণা করো, আর কেন ঘৃণা করো সেটাও আমি খুব ভালো করে জানি। কারণ আমি তোমার বন্ধুর বোনের সাথে বিয়ে করিনি, এই কারণে তুমি রেগে আসো। ভাইয়া, আমার জীবন আমি ডিসাইড করব আমি কার সাথে থাকবো কার সাথে থাকবো না, তাই না? তোমার তো আমার ডিসিশনের সম্মান করা উচিত। তুমি সেটা না করে আমাদের সংসারটা ভাঙছো। আমাদের দুজনকে আলাদা করে কি তুমি খুব খুশি হবে? তুমি কেন এটা করছো বলো তো? না ভাই, আমি তোর কষ্ট চাই না। তাহলে তুমি এইসব করার জন্য কেন এসেছো ভাইয়া? দেখো ভাইয়া, এখন থেকে আমরা ওইভাবেই থাকবো যেমনটা আগে ছিলাম। তুমি এখন গ্রামে যাও, মা বাবার সাথে থাকো। আমি প্রত্যেক মাসে তোমাদের সাথে দেখা করতে যাব। তোমাদের যা খরচ আমি পাঠিয়ে দেবো। তুহিন, আমি তো ভেবেছিলাম আজকে হয়তো আমরা আলাদাই হয়ে যাব। আলাদা হলে তো আমরা অনেক আগে আলাদা হতাম, যখন আমাদের পুরো পরিবার আমাদেরকে আলাদা করার চেষ্টা করেছিল। আমি তোমাকে বিয়ে করেছি, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। আমিও তোমার মতো হাজবেন্ড পেয়ে অনেক লাকি। আমিও খুব লাকি ফিল করি। কি হয়েছে নীরব? এভাবে চেঁচাচ্ছ কেন? বাবা, এই খাবারে ঝালটা একটু বেশি হয়ে গিয়েছে। সামিয়া, তুমি নীরবের খাবারে তো ঝাল দিয়েছো কেন? সামান্য এই বিষয়টুকু তুমি একটু খেয়াল রাখতে পারো না যে ও বেশি ঝাল খেতে পারে না? নীরব, আমি কি খাবারে সত্যি বেশি বেশি ঝাল দিয়েছি? আর নীরব, তুমিও না একটু খাবারের খেয়াল তো রাখবে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আম্মু, আমি বাবাকে কিছু বলিনি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তুই কিভাবে বলবি? তোর সাহস থাকলে তো বলবি। এখন দেখ ভবিষ্যতে তোর সাথে আরো কি কি করতে পারি আমি। এটা তো কেবল শুরু, তারপর দেখ তোর সাথে আমি আরো কি কি করি। খা। সামিয়া, আমাকে খাবার দাও। আরে, এখানে তো খাবার রেডি আছে দেখছি, আমি খেয়ে নিই। আরে বাবারে বাবা, সবজিতে তো মিষ্টি কেন? পাগলের মতো এত মিষ্টি কে দেয়? নীরব বাবা, খাবারটা খেও না। কি হয়েছে বাবা? কিছু না সোনা, তুমি আরামে খাও। এই খাবারের মধ্যে এত চিনি, তারপরেও নীরব আরামে খাচ্ছে কিভাবে?
দেখি বাবা তোমার খাবারটা। না না বাবা, আমার খাবার খেও না। দেখে না একটু, আমার খাবারে লবণ কম হয়েছে। বাবা থাক না। আরে বাবা একটু খায় না, আমার খাবারটা একটু লবণ কম হয়েছে। দেখি না তোমারটা কেমন হয়েছে। আরে বাবা, তোমার খাবারে তো কোনো লবণই নেই। সামিয়া, ওর খাবারে লবণ দাওনি কেন? আরে দিয়েছিলাম, হয়তো কম হয়েছে। আচ্ছা থামো, আমি লবণ নিয়ে আসি। আরে এখন আর লবণ দিয়ে লাভ কি? শোনো, তুমি একটু খেয়ে দেখো লবণটা ঠিক আছে কিনা। এই নাও, খাও। আরে না না, আমি রান্নাঘরে গিয়ে আমি চেখে নেব। আরে এখানে একটু চেখে দেখো না, একই তো খাবার। আরে বললাম না আমি খাবো না। খাবে না কেন? কেন খাবে না? কারণ এই খাবারে তুমি অতিরিক্ত শুকনো ঝাল দিয়ে রেখেছো। জাহিদ আমার কথা শোনো। অসভ্য মেয়ে, তোমার লজ্জা করে না আমার ছেলেটাকে এভাবে জ্বালাতন করতে? আমার এই ছেলে তোর কি ক্ষতি করেছে যে তুই এইভাবে আমার ছেলের উপরে অত্যাচার করছিস? এই ছেলে তোর কি ক্ষতি করেছে বল? আমি তো বিয়ের আগে তোকে বলেছিলাম যে আমি শুধু বউ চাই না, আমি আমার সন্তানের জন্য একটা মাও চাই। তখন তো তুই বলিসনি যে আমার ছেলেকে নিয়ে তোর সমস্যা হবে। আমার ছেলেকে নিয়ে তোর এত বড় সমস্যা হবে জানলে আমি তো তোকে কখনোই বিয়ে করতাম না। কি রে, এখন চুপ করে আছিস কেন? বল, কথা বল। কি বলবো আমি? কি শুনতে চাও তুমি? আমি রোজ রোজ তোমার এই ছেলে সেবা করতে পারবো না। আরে তুই একটা মেয়ে, তুই তো মেয়ে মানুষ তাই না? তুই তো মা নামের কলঙ্ক। আরে রাস্তায় একটা এতিম ছেলে দেখলেও তো মেয়েদের নাকি মায়া হয়, কারণ মেয়েরা মায়ের জাতি। কিন্তু আজ তুই সেটা ভুল প্রমাণ করে দিলি। তুই আমার এই ছোট ছেলেটার উপরে যে অত্যাচার করেছিস না, তার জন্য আমি তোকে কখনোই ক্ষমা করবো না। তুই এই মুহূর্তে এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। জাহিদ প্লিজ তুমি আমাকে একটা সুযোগ দাও। আমি কথা দিচ্ছি এখন থেকে নীরবকে আমি খুব যত্ন করব, নিজের আপন ছেলে হিসেবে লালন পালন করব। আমি তোকে আর কোনো সুযোগ দেব না। আমার ছেলের কোনো দোষ ছাড়াই এতদিন ধরে তুই ওর উপরে এত অত্যাচার করেছিস, আর আজকে হাতে নাতে ধরা পড়ার পরে তুই নিজেকে সাধু সাজাচ্ছিস, ভালো হওয়ার চেষ্টা করছিস। না, কে জানে 2 দিন পরে তো তুই আমার ছেলেকে খুন করে ফেলতে পারিস। প্লিজ জাহিদ তুমি আমাকে একটা সুযোগ দাও। আর একটা কথা না, ডিভোর্স পেপার আমি তোর বাসায় পৌঁছে দেবো, তুই এক্ষুনি চলে যা। যা।